ইউনিয়ন পরিষদ সচিব দুর্নীতির কারণে এলাকাবাসী ইউনিয়ন পরিষদে তালা মেরেছে। আমাদের ইউনিয়ন পরিষদ থাকাকালীনও আমাদের বাইরে যা সেবা নিতে হচ্ছে। এ সচিব খারাপ আর একটা সচিব ভালো সচিব আনি দিক, আমাদের হয়রানি করে কত। এই পরিষদ থেকে আমরা সে সহযোগিতা পাইনি। ইউনিয়ন পরিষদ প্রায় 1 মাস বা তার কিছু বেশি সময় ধরে বন্ধ আছে। এখন স্কুলের ছেলে মেয়েদের ভর্তি করার সময় আমরা পারছি না। তারপরে ভোটার হালনাগাদের জন্য আপনার চেয়ারম্যানের নাগরিকত্ব সনদপত্র বিশেষ প্রয়োজন। পরিষদ আজ 1 মাস তালাবদ্ধ থাকায় এলাকার বিভিন্ন লোক বিভিন্নভাবে হয়রানি হচ্ছে। তো চেয়ারম্যান হাট বাজারে বসে তার সেবা দেওয়ার চেষ্টা করছে, মেম্বাররা নাই। এর মূল কারণ ইউনিয়ন পরিষদ সচিব দুর্নীতির কারণে এলাকাবাসী ইউনিয়ন পরিষদে তালা মেরেছে। আমরা চাই অতি দ্রুত একে অপসারণ করে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম চলুক। ইউনিয়ন পরিষদ অনেক দিন যাবৎ তালাবদ্ধ আছে, অনেক মানুষ সুযোগ সুবিধা পাচ্ছে না, ভোগান্তির শিকার হচ্ছে। মানে আমাদের ইউনিয়ন পরিষদ থাকাকালীনও আমাদের বাইরে যা সেবা নিতে হচ্ছে। আমাদের চেয়ারম্যান অফিসে আসতে পারতেছে না সচিবের কারণে, তালাবদ্ধ আছে। আমরা চাই এই ভোগান্তি যেন আর না হয়, সচিব চেঞ্জ করে নতুন সচিব আমাদের এনে দিক। পরিষদে আমাদের ছেলে মেয়ের কাজ কাম করাবে পারতেছি না, অনলাইন করাবে পারতেছি না। এই জন্য আমরা খুব দুঃখিত। এখন এই পরিষদে ভালো একটা সচিব যেই হোক, সরকারের কাছে আমাদের আবেদন ভালো একটা সচিব দিক, আমরা যাতে হয়রানি না হই, এই পরিষদের যাতে কাজ কাম ঠিক মতো হয়। এ সচিব খারাপ আর একটা সচিব ভালো সচিব আনি দিক, আমাদের হয়রানি করে কত। আমাদের হয়রানির ঠেলা শেষ নাই। আমাকে দুলাই যাওয়া লাগে কাজ করবে, আর চিনিঘরা যার সাগে ইউনিয়নে যাওয়া লাগে কাজ করবে, আর আমাকে বাড়ির কাছে পরিষদ থাই আমরা জায়গায় জায়গায় হয়রানি হচ্ছি, এটা ঠিক না। আমরা সাধারণ মানুষ, আমাদের এই আহম্মদপুর ইউনিয়ন পরিষদ শাখা, এখানে ধরেন যে আমাদের যে আজ দীর্ঘ 16টা বছর আমরা আমাদের বাড়িঘরের যে অবস্থা দেখলে পরে আপনার অপছন্দ হবে যে না, এখনকার যুগে মানুষ এরকমভাবে থাকে না। এই পরিষদ থেকে আমরা সে সহযোগিতা পাইনি। আর দীর্ঘ 16 বছরের ভিতরে এই পরিষদের থেকে এই সচিবের উপরে কেউ অগ্রসীল না। কেননা সচিব মনে করেন যে তার নিজের ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা নিয়ে ঘর বাড়ি বানানোর জন্য ব্যস্ত, জনগণের জন্য ব্যস্ত না সে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। সেই কারণে পরিষদটা দীর্ঘ 2-3 মাস বন্ধ রয়েছে। আমরা এখানে একটা ভালো সচিব চাচ্ছি, সে যেন এলাকার কৃষকদের উপরে একটু দেখতে পারে। এলাকায় যারা জন্ম নিবন্ধন, ভোটার আইডি কার্ড, আবার অনেক সেবার তথ্যর জন্য এখানে আসে, এরা যাতে এই সেবাটা ভালোভাবে পায়, আমরা ভালো একটা সচিবের আশা করি। না আসলে ওই দামই দেয় না। আমরা তো একটা মানুষ, আমরা তো এখানে আসি, কী জন্য আইসেন, কি আসার বিষয়, কি বসেন, কোনো কিছুই নেই ওর মধ্যে। আর এই যে এর মাঝে যে সচিব ছিল, আসলেই সালাম দিত, কী ব্যাপার, কী জন্য আইসেন, বসেন, ও তো এর কাছেও নেই। সেবাটা ইউনিয়ন পরিষদে পাওয়ার কথা, সেই সেবাটা এখন চেয়ারম্যানের খুঁজে বাজার থেকে হোক আর যেভাবেই হোক চেয়ারম্যানের খুঁজে খুঁজে নেওয়া লাগতেছে। এই ভোগান্তির মধ্যে এখন আমরা যাচ্ছি আর কি। এই পরিষদটা আহমদপুর ইউনিয়নের এক সাইডে, অনেক দূর দূরান্ত থেকে এখানে লোকজন আসে, লোকজন এসে সেবার জন্য আসে। এখানে আশরাফের প্রথম থেকেই অনেক দুর্নীতি হয়েছে, এবং এমনকি আমিও সেটার সাফার। আমার অনেক জন্ম নিবন্ধন আছে, আমার ছেলের, আমার, এগুলা সব ভুল। আমরা নিজেরাও জানি না যে এ জন্ম নিবন্ধন কবে হয়েছে, কি হয়েছে, কীরকমভাবে হয়েছে। বর্তমানে যে ঝামেলাটা আমাদের প্রায় 1 মাসের মতো অতিবাহিত হয়ে গেছে, সেটা হচ্ছে সচিবকে কেন্দ্র করে। সচিব একজন প্রশাসনিক লোক, সে আসবে, সে সেবা দেবে আমার সাথে, আমি তার সাথে সহযোগিতা করব, তাকে নিয়ে আমার কোনো সমস্যা নেই। বাট এলাকার যারা সাধারণ জনগণ আছে, তারা ওনাকে একদম অপছন্দ করতেছে। একদম অপছন্দ বলতে, এই সচিবকে নিয়ে আজ দীর্ঘ 1 মাসের মতো আমি পরিষদেও যাইতে পারতেছি না। এই সেবাটা আমাকে দিতে হচ্ছে বাজারঘাটে, এবং রাস্তার থেকেও এই সেবাটা আমাকে দিতে হচ্ছে, কারণ সেবাটা তো দিতে হবে, না হলে মানুষ দুর্ভোগে পড়বে। আর দুর্ভোগ হলে পারেই আমরা সময়ের কাজ সময়ের মধ্যে না দিতে পারলে পারে, বা তারাও যদি না করতে পারে, তাদের অনেকটা ক্ষতি হতে পারে। তাদের চাকরির ব্যাপার থাকে, তাদের এখন হচ্ছে একটা ভোটারের হালনাগাদের কাজ শুরু হয়েছে, তার জন্যও আমাদের প্রয়োজন হয়। দেখা যায় যে আমাকে তাদেরকে ফোন দিয়ে মানে ডেকে নিয়ে আসতে হচ্ছে, বা আমিও তাদেরকে যাওয়ার, মানে আমি ওনাদের এখানে যায় সেবা দিচ্ছি।
তো মোটামুটি সচিব আমার পরিষদের সেবার জন্য খুবই জরুরি।